আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মহিলাদের ওপর কি জিহাদ ফরজ? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তাদের ওপর এমন জিহাদ ফরজ যাতে সশস্ত্র যুদ্ধ নেই, আর তা হলো হজ ও ওমরা। ইবনে মাজাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ ও ওমরাহকারী হলো আল্লাহর দাওয়াতি কাফেলা বা মেহমানি দল। অতএব তারা যদি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি তা কবুল করেন, আর যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি তাদেরকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহর প্রতিনিধি বা মেহমান হলো তিন ব্যক্তি: গাজী, ইসলামের জন্য সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণকারী; হাজি ও উমরা পালনকারী। নাসাই ও বাইহাকী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো হাজির সাক্ষাৎ পাবে, তাকে সালাম দেবে, মুসাফা করবে, আর তাকে অনুরোধ জানাবে তিনি যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তার ঘরে প্রবেশের পূর্বেই, কারণ তিনি হাজি ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। আহমদ।